এটি কোনো বড় শিল্পীর আঁকা ছবি নয়, এটা আমার ছেলে এঁকেছে তার ভাবনা থেকে। একটি সাধারণ পেন্সিলের স্কেচ, যা পরবর্তীতে আমার গল্পের মূল চরিত্র হয়ে ওঠে। আমার ছেলে এই জিনকে এঁকেছে একদম তার নিজের মতো করে। ছেলের আঁকা এই ছোট ছোট ডিটেলগুলো পরে এআইকে চরিত্রটাকে ভালোভাবে বুঝতে ব্যাপকভাবে সহযোগিতা করেছে। প্রথম ধাপ খুব সহজ ছিল। আমি আমার ছেলের আঁকা এই স্কেচটি আমার মোবাইল দিয়ে ছবি তুলে ডিজিটাল করলাম। তারপর ছবিটিকে দেয়া হলো একটি এআই ইমেজ টুলে, আর সেই এআই ইমেজ টুলের নাম হলো কোয়েন এআই। তারপর পেন্সিলে আঁকা স্কেচটিকে চ্যাটজিপিটিতে আপলোড করে ইমেজ প্রম্পট তৈরি করে নিই। এবার সেই ইমেজ প্রম্পট কপি করে কোয়েন এআই এ পেস্ট করি। পেন্সিলে আঁকা স্কেচটি তো আগেই আপলোড করেছি, এবার জাস্ট ইন্টার চাপলেই খেল খতম, হয়ে গেল দুর্দান্ত ইমেজ। ডিজিটাল জিনি এআই ছবিটিকে দেখে বেশ কিছু বিষয় বিশ্লেষণ করে। প্রশ্ন হলো, এআই কিভাবে স্কেচ বুঝল, যেমন শরীরের আকার, মুখের গঠন এবং ডিজাইনের প্যাটার্ন। আর এসব তথ্যের ভিত্তিতেই এআই তৈরি করে একটি ডিজিটাল জিন। স্কেচ জিনের শরীরে ছোট ছোট পাতের অংশ ছিল, কিন্তু এআই সেই ডিজাইনকে রূপ দিল তামার পাতের মতো টেক্সচারে। এখন ডিজিটাল জিনির তামার পাতের রহস্য বলি। ডিজিটাল জিনির শরীরে তামার পাত ব্যবহার করা হয়েছে কারণ আলোতে চকচকে দেখাবে, প্রযুক্তিগত অনুভূতি দেবে এবং চরিত্রটিকে অন্যদের থেকে একদম আলাদা করবে। ছবি বানালেই শেষ নয়, আমি চাইছিলাম এই জিন কথা বলুন। যে কোনো ইমেজকে ভিডিওতে রূপান্তর করার বেশ কয়েকটি ওয়ে আছে, মানে এআই অ্যাপ আছে। সবগুলো এআই অ্যাপের ডিটেল পরে বলবো, আপাতত আজকে সহজতার কথা বলি। Hello friends, how are you? Digital Genie here. আমি এই ডিজিটাল জিনির ভিডিও বানিয়েছি গ্রোক এআই দিয়ে। এটা খুব ইজি এবং ইউজেবল, মানে অত্যন্ত ফ্লেক্সিবল ইউজিং অ্যাপ। গ্রোক এআই ওপেন করলাম, ছবি আপলোড করলাম, চ্যাটজিপিটি দেয়া প্রম্পট কপি করে পেস্ট করলাম এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করলাম। ব্যাস হয়ে গেল অ্যামেজিং লুকের ডিজিটাল জিনি। এভাবেই আমি গল্পের অংশ হয়ে গেলাম। একটি কিশোরের কল্পনা, একটি সাধারণ স্কেচ, আর এআই সেটাকে বানিয়ে দিল একটি জীবন্ত চরিত্র। কল্পনা যদি থাকে, প্রযুক্তি তাকে বাস্তব করে দিতে পারে। সামনে আসছে আরও ইনফরমেটিভ এআই টিউটোরিয়াল। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।